জান্নাতে প্রবেশ করার জন্য, জান্নাতে ঢোকার জন্য, জান্নাতে দাখিল হওয়ার জন্য 8খানা গেট তৈরি করেছে। একটা কথা বলে দিই, জান্নাত যেখানে কথা এসেছে কিছু জায়গাতে জান্নাতের পরে পরে জাহান্নামের কথা এসেছে। তো জান্নাতের গেট হলো 8টা আর জাহান্নামের গেট হচ্ছে 7টা। একটা গেট কম বেশি। ভাইরা আমার, বন্ধুরে আমার, পৃথিবীতে অনেক অনেক আমার বাপজি আছে, আমার মায়েরা আছে, বোনেরা আছে, যে আমরা কটু কথা হয়, ঝগড়া হয়ে যায়, কাজিয়ে হয়ে যায়, মা বোনে কাজিয়ে হয়ে যায়, শাশুড়ি বউর সঙ্গে কাজিয়ে হয়ে যায়। কিন্তু আমরা বলে দিই, তোকে লড়ে না পারবো, কাজিয়ে করে না পারবো, আরে তুই লাল ধারে তুই জ্বলবি। ভাইরা আমার, বন্ধুরে আমার, আমি শর্টে শর্টে কথাগুলো বলবো। বুখারী শরীফের হাদিস, একদিন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে জান্নাতে পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক বললেন, এরে জিবরিল, যাও যাও, তুমি ওই জান্নাত খানা তুমি দেখে এসো। জান্নাত খান দেখে এলেন, বলছেন, ও আল্লাহ রাব্বুল আলামিন, জান্নাত খানটা কত আসান করে আছে, মনে হয় সমস্ত বান্দা তোমাদের জান্নাতে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে দ্বিতীয়বার আবার দেখতে পাঠালেন। দেখতে যদি পাঠালেন, আবার যখন দ্বিতীয়বার যখন জান্নাত দেখতে এলেন, জিবরাইল দেখছেন অনেক কষ্ট দিয়ে ঘেরা আছে, অনেক টাটি ফাঁকা দিয়ে ঘেরা আছে। এবার দেখে যে আল্লাহ রাব্বুল আলামিনকে বলছে, আল্লাহ গো, তোমার জাতের কসম, আল্লাহ গো, এত কঠিন করে ঘেরা আছে, তোমার বান্দারা জান্নাত যেতে পাবে না। আবার বলছে, যাও দেখে এসো, জাহান্নামকে দেখে এসো। ওই জাহান্নামকে দেখতে গেলেন, তো জাহান্নামে কঠিন নয়, সহজ ব্যাপার। আমার বলা উৎস হলো রে ভাই, ওরে অবলা মায়েরা এবং বোনেরা, যদি আপনি জান্নাত যাবের ইচ্ছে করে, জান্নাত যাবের মন থাকে, তাহলে আপনাকে কষ্ট করতে হবে, আপনাকে নামাজ পড়তে হবে, আপনাকে রোজা করতে হবে, আপনাকে হজ করতে হবে, আপনাকে সাদকা করতে হবে, আপনাকে দান করতে হবে, আপনাকে ওস্তাদকে জাগির দিতে হবে, আপনাকে ফকিরে খিলাতে হবে, আপনাকে ইয়াতীমকে দেখভাল করতে হবে, আপনাকে মিসকিনকে ভালোবাসতে হবে, আপনাকে বাবার সেবা করতে হবে, আপনাকে মায়ের সেবা করতে হবে। তাহলে পরে আপনি জান্নাত পাবেন। যদি আপনি নামাজ পড়বেন না, ফকিরকে খেতে দিবেন না, ওস্তাদকে ভালোবাসবেন না, সাদকা করবেন না, দান করবেন না, মায়ের সেবা করবেন না, বাবার সেবা করবেন না, গরিবের হক আদা করবেন না, ইয়াতীমের হক আদা করবেন না, তাহলে পরে যদি আপনি কিছুর কাজ না করে, আপনি সহজে আপনি জাহান্নাম চলে যাবে। জাহান্নাম যাওয়ার লেগে আপনাকে কিছু করতে হবে না, যেগুলো আল্লাহ বিধান আছে আপনি না করবেন, আপনি জাহান্নাম যাওয়ার লেগে কঠিন কাজ করতে হবে না। ভাইরা আমার, বন্ধুরে আমার, আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমাদের ওরে আমার বাবারা, ওরে আমার ভাইরা, ওরে আমার মায়েরা, ওরে আমার বোনেরা,
যারা যারা 5 ওয়াক্তের নামাজ পড়ছে, 5 ওয়াক্তের নামাজ আদা করেছে, আপনাকে এই দোয়াটা না হলে আপনার ওযু হবে না। আপনাকে ওযুর পরে এই দোয়াটা পাঠ করতে হবে, এই দোয়াটা পড়তে হবে। এই দোয়ার বিনিময়ে আল্লাহ পাকের রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে এই দোয়াটা খুশু করে পড়বে, ভালো নিয়ত করে পড়বে, বা আমল তালিকাতে পড়বে, 5 ওয়াক্তের নামাজ পড়বে, আর এই দোয়া উযু করার পরে দোয়া পড়বে। আর এই দোয়ার বিনিময়ে আল্লাহ পাকের নবী বলে দিয়েছেন, আরে উম্মতেরা, এই দোয়ার বিনিময়ে তোমাদের জন্য ওই জান্নাতের 8টা গেট তোমাদের জন্য আমি অফার দিয়ে দিলাম। এই দোয়া যে বলবে সে এই দোয়ার বিনিময়ে আপনার জন্য জান্নাতের 8টা দরওয়াজা, 8টা গেট আপনার জন্য অফার থাকবে। আপনি যেই গেট দিয়ে আপনার ইচ্ছে আপনি প্রবেশ করতে পারবেন, আপনি দাখিল হতে পারবেন, আপনাকে কোনো রোকঠাক হবে না। ভাইরা আমার, বন্ধুরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাল মুত্তাকিনা মাফাজা, যারা ইমানদারি হবে রে, যারা আল্লাহকে বিশ্বাস করেছে, যারা নবীকে বিশ্বাস করেছে, যারা আখিরাতকে বিশ্বাস করেছে, যারা কোরআনকে বিশ্বাস করেছে, যারা হাদিসকে বিশ্বাস করেছে, তারা কে বলা হচ্ছে, যদি তোমরা জিনা না করো, যদি তোমরা হাজারি না করো, যদি তোমরা নামাজ পড়ো, তোমরা সিয়াম পালন করো, তাহলে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য একটা গোডাউন, একটা জায়গা বানিয়ে রেখেছে, যার নাম হচ্ছে জান্নাত। ভাইরা আমার, বন্ধুরে আমার, জান্নাত খানকা কত বড় আছে ভাই, জান্নাতটা কত বড় আছে, আমি শর্টে কথা বলবো। জান্নাতে একটা গাছ হবে, একটা গাছের ছায়াটা হবে, একটা জান্নাতে একটা গাছ হবে, একটা বৃক্ষ হবে, ওই গাছটার ছায়াটা এত বড় হবে, এত বড় হবে, বিশাল বড় হবে গাছটার ছায়াটা, ডাল ভাঙনি গালা বড় আছে, অর্থাৎ ওই গাছটার ছায়াটা এত বড়, এত বড়। একটা তেজ ঘোড়া, একটা ফুরফুরা ঘোড়া, যে ঘোড়াটা বেশি বেশি করে চলতে পারে, যে ঘোড়াটা বেশি বেশি করে দৌড়াতে পারে, সেই ঘোড়াকে ওই জান্নাতের গাছটাকে, ওই গাছটার ছায়াটাকে পার করার জন্য হাদিসের টুকরা আছে, একটা আলফাজ আছে, মিয়াত বলা হয়েছে। মিয়াতের মানে হচ্ছে 100। ওই গাছের ছায়াটাকে, তেজ ঘোড়াকে দৌড়াইতে 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 100 বছর সময় লাগবে। সে জান্নাতের গাছের ছায়াটাকে পার করার জন্য 100 বছর সময় লাগবে, তবু একটা জান্নাতের গাছের ছায়াকে পার করতে পারবে না। ভাইরা আমার, বলে আমার, জান্নাত হচ্ছে একটা, জান্নাত হচ্ছে একটা, কিন্তু জান্নাতের দরজা আছে, জান্নাতের দরজা আছে 100টা। ভাইরা আমার, বলে আমার, জান্নাত হচ্ছে একটা, কিন্তু জান্নাতের কোয়ালিটি, জান্নাতের কোয়ালিটি হচ্ছে 100টা। সব জান্নাত
সবচাইতে দামি জান্নাত, সবচাইতে ভালো জান্নাত, সবচাইতে প্রিয় জান্নাত, সবচাইতে এক নম্বর জান্নাত, এক নম্বর জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। ভাই আমার বন্ধুরে আমার বলার উদ্দেশ্য হলো কি, ওরে আমার মায়েরা, ওরে আমার বোনেরা, যখন তুমি রাত যখন 2টা হয়ে যাবে, রাত যখন 3টা হয়ে যাবে, ঠান্ডার মৌসুমে যখন তুমি আল্লাহর কাছে তুমি কান্নাকাটি করবে, যখন তুমি মুনাজাত করবে, যখন দোয়া করবে, হে রব্বুল আলামিন, আল্লাহ গো আল্লাহ আমার সংসারকে ভালো রাখো, আল্লাহ হে রব্বুল আলামিন, আল্লাহ গো আমার বাড়িতে তুমি বরকত দাও, আল্লাহ এইভাবে দোয়া করতে করতে আপনি এই দোয়া পড়বেন, রব্বির রহমা কামা রাব্বায়ানি সগীরা। হে রব্বুল আলামিন, আমার বাবা কবর বসিয়ে গেছে, আমার মা কবরে চলে গেছে, আর দোয়া করতে করতে যখন আপনি দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল ইফাফা ওয়াল গিনা। হে রব্বুল আলামিন, আল্লাহ গো আমার মনটা হচ্ছে খারাপ, আমার জবানটা হচ্ছে খারাপ, আমার বুদ্ধিটা হচ্ছে খারাপ, হে রব্বুল আলামিন, আল্লাহ গো আমি কাজে খোরাছি, আল্লাহ গো আমি নামাজ পড়ি না, আল্লাহ গো আমাকে তুমি হেদায়েত করো, আল্লাহ গো আমাকে তুমি ঈমানদারি করো, হে রব্বুল আলামিন, আমাকে তুমি মুমিন মুমিনা বানায়া দাও। এই দোয়া করতে করতে আপনাকে দোয়া পড়তে হবে, আল্লাহ গো আমি যখন মরে যাব, আমি যখন কবর বসিয়ে যাব, আল্লাহ গো হে রব্বুল আলামিন, আল্লাহ আমি মুজরিম, আমি গুনাহগার, এইভাবে দোয়া করতে করতে আপনার চোখ দিয়ে যখন পানি ঝরতে লাগবে, কষ্ট যখন চোখ দিয়ে পানি ঝরতে লাগবে, তখন আপনি দোয়া করবেন, কোন দোয়া পড়বেন ভাই? আপনি বলবেন, আল্লাহ গো আমাকে জান্নাত দাও, আল্লাহ গো আমাকে জান্নাত দাও। আমি একটা एग्जांपल দিয়ে দিই, একটা মিসাল দিয়ে দিই ভাইরা আমার, আপনার পুকুরে অনেক বড় বড় মাছ ছাড়া আছে, কাঁকড়া ছাড়া আছে, রুই ছাড়া আছে, বোলের মাছ ছাড়া আছে, সোলের মাছ ছাড়া আছে, বাজারের মাছ ছাড়া আছে, সিংহের মাছ ছাড়া আছে, রুহির মাছ ছাড়া আছে, চাল ছাড়া আছে, পুঁটি ছাড়া আছে। এক কথা বলা উদ্দেশ্য রেখে ছোট মাছ ছেড়ে পুঁটির মাছ কেউ খাবে না, চাল মাছ খাবে না, আগে আপনি বড় মাছটা খেতে ইচ্ছা করবে। আর এটা হাদিসের কথা, আল্লাহ পাকের রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, যখন তুমি খেতে বসবা, তোমার থালিতে মাছ থাকে, গোশত থাকে, আলু থাকে, বাগমা থাকে, টমেটো থাকে, পোলা থাকে, আর কইলা থাকে, তাহলে আপনাকে আগে মাছ খাসা খেতে হবে, এক কথা ভালো জিনিসটা আপনাকে খেতে হবে। এইজন্য আল্লাহ পাক রাসূল বলে দিয়েছেন, আরে আল্লাহর বান্দারা, ওরে আল্লাহর গোলামের দলেরা, যখন তুমি জান্নাত চাইবা, তখন তুমি সবচাইতে অতি উত্তম দামি জান্নাত, সবচাইতে অতি উত্তম দামি জান্নাত, জান্নাতুল ফিরদাউস, আপনাকে এই দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউস। এই আমাকে পড়তে হবে। ভাইরা আমার, বন্ধুরে আমার, ভাইরা আমার, বন্ধুরে আমার, জান্নাত এমন একটি জায়গা, যখন যারা 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 জান্নাতি হবে রে, যাদের নেকি বেশি হবে, যাদের গুনাহ কম হবে, নেকি যার বেশি হবে, তারা জান্নাতি হবে। যখন জান্নাত চলে যাবে, ওই জান্নাতে আপনাকে নামাজ পড়তে হবে না, জান্নাতে নামাজ পড়তে হবে না, জান্নাতে রোজা রাখতে হবে না,
জান্নাতে আপনাকে সাদকা করতে হবে না, জান্নাতে আপনাকে দান করতে হবে না, জান্নাতে আপনাকে কোরআন পড়তে হবে না। যারা জান্নাতি হবে, যদি আপনার বাবা জান্নাতি হয়, যদি আপনার ভাই জান্নাতি হয়, যদি আপনার স্ত্রী জান্নাতি হয়, যদি আপনার মা জান্নাতি হয়, আপনার বোন জান্নাতি হয়, আপনার স্ত্রী জান্নাতি হয়, আপনার বেটি জান্নাতি হয়, তাহলে পরে আপনাকে আপনার গতরে যারা জান্নাতি হবে ওই জান্নাতির গতরে রূম হবে না, চুল হবে না। যারা জান্নাতি হবে তাদের গতরে রূম চুল হবে না, তাদের মোছ হবে না, তাদের দাড়ি হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, যারা জান্নাতি হবে ওদের গতরে চুল হবে না। যারা জান্নাতি হবে তাদের চেহারাতে মোছ হবে না। যারা জান্নাতি হবে তাদের চেহারাতে থুতনিতে দাড়ি হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাকের রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, আল্লাহ পাক বলছেন, হে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতদেরকে বলে দাও, যারা জান্নাতি হবে রে, যার খালা জান্নাতি হবে, যার মা জান্নাতি হবে, যার বেটি জান্নাতি হবে, যার খালা জান্নাতি হবে, যার জানি জান্নাতি হবে, যার বহু জান্নাতি হবে, যার ভাগ জান্নাতি হবে, যার মামি জান্নাতি হবে, তাদের এই যে চোখের উপরে গলা আছে, এই যে এটা কালো হয়ে আছে, এটা অত্যন্ত কালো হবে। আর যেটা এই দেখেন চোখের গোলাই ঢলে ধলো হয়ে আছে, চোখে যেটা ধলো হয়ে আছে এত ধলো হবে। অর্থাৎ যেমন কি আমাদের বোনেরা, আমাদের বোনেরা যারা কাজল লাগায়, যারা সুরমা লাগায়, সুরমা লাগা থাকবে না কিন্তু দেখা লাগবে এত সুন্দর। আর যারা যারা জান্নাতে যাবে তারাকে হুর দেওয়া হবে, হুর গালে গালে সুন্দর হবে রে বাপজি আমার ভাইরা। আরে ও বলা রাসূলুল্লাহ, মা এবং বোনেরা যারা জান্নাত যাবে তারাকে হুর দেওয়া হবে। ও হুরের গালা, ওই হুরেনের গালা, চোখের গাল এত সুন্দর হবে, চোখের পাতা গালে এত সুন্দর হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, জান্নাতে তারাকে হুর দেওয়া হবে। যেগুলা হুর থাকবে ওদের লাগ পেটে বের হবে না, কান দিয়ে খোল বের হবে না, লাগ দিয়ে পোটা বের হবে না। ভাইরা আমার, বাপজিরে আমার, ওরে আমার মায়েরা, ওরে আমার বোনেরা, যারা জান্নাতি হবে রে তাদের লাগ দিয়ে পোটা বের হবে না, তাদের কান দিয়ে খোল বের হবে না, তাদের গতর দিয়ে মরে বের হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাকের রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, ইন্না ফিল জান্নাতি সুকান। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, কি বলেছেন ভাই? ওরে আমার মায়েরা, ওরে আমার বোনেরা, যে প্রত্যেক জুমার দিন, প্রত্যেক জুমার দিন ওই জান্নাতে একটা করে বাজার লাগবে, একটা করে বাজার লাগবে, একটা করে হাট লাগবে, একটা করে মার্কেটিং হবে। আর জান্নাতীরা প্রত্যেক জুমার দিন ওই বাজারে ঘুরতে আসবে, বাজারে আইস করতে আসবে, ওই বাজারে আপনারা ঘোরাফেরা করতে আসবে। ওই জান্নাতীরা ওই জুমার দিন বাজারে, ওই জান্নাতীরা ওই জুমার দিন মার্কেটে মাস্তি করতে আসবে। যখন তাদের আহালি গালাকে, তারা জান্নাতি হবে, তাদের স্ত্রী গালাকে, তাদের ওই হুরা গালাকে
বাড়িতে হারিয়ে গেলে রেখে আসবে আর মদ গালা জানা জাতিদারা তারা ওই বাজারে ঘুরতে আসবে এবার ঘোরাফেরা করবে ওই বাজারে আসবে যখন আম চাইবে তাদের আমগুলো তাকে খরিদতে হবে না জাম রাখানো আছে খেজুর আছে কিশমিশ আছে আঙ্গুর আছে আম আছে কলবা লেবু আছে সন্তরা আছে কেলা আছে বেদানা আছে ছড়া আছে খেজুর আছে আপনাকে টাকা দিয়ে জান জানতে খরিদতে হবে না জান জানতে আপনাকে টাকা লাগবে না দিরহাম লাগবে না মূল্য লাগবে না টাকা লাগবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ওয়া মা তাস্তাহি আনফুসুকুম যার ইচ্ছা আছে তোমার ইচ্ছে মতো খানা এসে হাজির হয়ে যাবে খানা এসে হাজির হয়ে যাবে খানা এসে হাজির হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছে কি হাজির হয়ে যাবে যা চাইবে তা কিন্তু খেতে আরম্ভ করবে আম খাইবে যারা জাতি হবে আম খেতে পাবে জাম খেতে পাবে কলা খেতে পাবে লেবু খেতে পাবে সেব খেতে পাবে খেজুর খেতে পাবে ছোড়া খেতে পাবে আপনার পেটটা উঁচু হয়ে যাবে আপনার পেটটা মালামাল হয়ে যাবে আপনার পেটটা দেশালি ভাষা পেটটা খেটে কিটকিটা হয়ে বোঝ হয়ে যাবে ভাইরা আমার মন ধরে আমার আপনি বলবেন ও আবুল কালাম মৌলভী সাহেব ও মাওলানা আবুল কালাম লাহিনী সাহেব আজকে আমরা যখন মাংস ভাত খেয়ে নিলাম ভোজ ভাত খেয়ে নিলাম ভোজ ভান্ডার খেয়ে নিলাম পায়খানা যখন হয়ে যায় বারা পেশাব খানাতে পায়খানাতে যে আমরা কি করি পায়খানা করে দিই তো জান্নাতে আমি কোথায় পায়খানা করব ওরে আমার ভাইরা ওরে আল্লাহর গোলামের দলেরা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে যে ওই জান্নাতে আপনাকে পেশাব করতে হবে না আপনা পেটটা মাংস ভাত খেয়েছে খেজুর খেয়েছে পেটটা কিটকিটা হয়ে গেছে পেটটা বোঝ হয়ে গেছে আপনাকে পায়খানা পারাপ লাগবে তাহলে আমি কি করব আপনার ভাইরা বন্ধুরে আমার আপনার একটা কথা বলে দিই একটা দেশওয়ালি কথা আপনার মুখ দিয়ে একটা শ্বাস বের হবে একটা নিঃশ্বাস বের হবে একটা হ্যাঁ উঠবে ওই হামের কারণে ওই শ্বাসের কারণে ওই নিঃশ্বাসের কারণে সমস্ত আপনার খেজুর আমগুলো জামগুলো আপনার কলমা লিমাগুলো ছড়াগুলো কিশমিশগুলো সমস্ত হজম হয়ে যাবে ভাইরা আমার ধরে আমার যারা জান্নাতি হবে যারা জান্নাতি হবে ওই জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন আমার সঙ্গে আমার পাশে শেখ আব্দুল জলিল মাদানী সাহেব বসে আছে যে ৭৪টা বা ৭২টা আরবি শব্দ আছে কিন্তু যদি একটা কথা বলতে চাই এই কথা রে ভাই এখানে আমি আগে বললাম যে জান্নাতে আমি যাই চাইছো যত যত খেতে চাইবো যত যত আমি যা ইচ্ছে আছে চাইবো যদি আমাকে মুকাররার করে দেয় আমাকে একটা ফিক্স করে দেয় যে আমাকে ৭৪টা বা ৭২টা হুর দেওয়া হবে তাহলে কি আমি যদি আমার প্রয়োজন পড়ে যায় যে আমার দরকার পড়ে যায় ৭৭টা হুরে আমার কাম চলবে না তাহলে ৭৩টা পাবো কি পাবো না ৮০টা পাবো কি পাবো না ৮১টা হুর পাবো কি পাবো না ৯০টা হুর পাবো কি পাবো না ১০০টা হুর কি পাবো না জি পাবেন
কিন্তু আরবি শব্দ আছে সোহাত থেকে বেশি একটা আরবি শব্দ উচ্চারণ করা হয়েছে বা বায়ান করা হয়েছে সোহাত থেকে আরো বেশি আপনি পেতে পারেন ভাইরা আমার বন্ধুরে আমার আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে যারা জান্নাতি হবে রে যারা জান্নাত যাবে তাদেরকে ওই জান্নাতে সর্বপ্রথম ফার্স্টে